আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। এই লেকচারের ভিডিওতে আমরা বাংলা ফন্ট কিভাবে ইউজ করতে পারি লেটেকে এই ব্যাপারটা দেখব। অনেকে ডকুমেন্টেশনে তারা বাংলা ইউজ করতে চান বা বাংলা ইউজ করেন। বিশেষ করে যারা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করেন তাদের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করা মোটামুটি এসেনশিয়াল বা ম্যান্ডেটরি হয়ে পড়ে। সেক্ষেত্রে কিভাবে বাংলা লিখতে পারেন, গুগলে সার্চ করলে অনেক ধরনের মোটামুটি কিছু কোড আসে যেটা আসলে বুঝতে একটু প্রবলেম হয়, অনেকে এরর ফেস করেন, এররটা সলভও করতে পারে না এবং কিভাবে সলভ করে এটাও জানে না এবং খুব বেশি রিসোর্স নেই। তো এই জন্য একজন আমাকে মেল করে বললো যে ভাই একটা সলিউশন তো দিতে পারতেন। তো আজকে আমি দেখাবো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে কিভাবে আমরা বাংলা ইউজ করতে পারি লেটেকে। তো কথা না বাড়াই, তো আমি চলে যাব আমাদের ওভারলিপে আমাদের এখানে ওভারলিপ থেকে আমি নতুন প্রজেক্ট তৈরি করব। নতুন প্রজেক্টের আমি নাম দিলাম হলো বাংলা ফন্ট। ঠিক আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কি কি স্টেপ ফলো করি। খুব ইজিয়েস্ট ওয়েতে আপনাদেরকে দেখাবো, কারণ অনেক ভাবে বাংলা ইউজ করা যায়, অনেক এররও ফেস করেন এতে। সো আজকে আমি ট্রাই করব খুবই সিম্পল ওয়েতে কিভাবে বাংলা লেখা যায়, এটা আমি আপনাদের দেখাবো। সো এখানের জন্য আমাদের ডকুমেন্টের নিচে আমরা যেটা করব, আমরা একটা ফন্ট পাস করে দেবো। ফন্ট বাংলা ফন্ট ইউজ করবো, যেহেতু ফন্টটা আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। সো অবশ্যই ফন্টের একটা নাম দিতে হবে, যেহেতু আমরা বাংলা লিখবো, যেহেতু বাংলা অর্থাৎ অবজেক্টের নাম আর কি। তো আমি একটা নাম দিয়ে দিলাম, এটা বাংলা। তারপর যেটা করতে হবে, একটা ইকুয়াল দিতে হবে, একটা কোটেশন, অর্থাৎ একটা ইকুয়াল দিয়ে সমান সমান দিয়ে একটা ফন্টের যে নামটা সেটা পাস করতে হবে। আমরা এখানে কালপুরুষ নিয়ে দেখাবো, তো কালপুরুষ। ঠিক আছে, কালপুরুষ ফন্টের যে এক্সাক্ট নাম, এর স্পেলিং কিন্তু মিস্টেক করা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। স্পেলিং মিস্টেক করলে কিন্তু আপনার কালপুরুষ হোক, এরিয়াল হোক, নিকোশ হোক, মুক্তি ন্যারো হোক, কিছু শো করবে না। অবশ্যই ভালো করে খেয়াল করবেন, স্পেলিং যেন খুব সুন্দর করে থাকে, স্পেলিং এ যেন কোনো ভুল না হয়। স্পেলিং এর জায়গাতে কিন্তু অনেকেই ভুল করে, সো বি কেয়ারফুল। তারপর আমরা যেটা করব, আমরা কোলন দিব। ঠিক আছে, কোলন দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা লিখবো স্ক্রিপ্ট, অর্থাৎ এই সাইজটা আমরা নিব স্ক্রিপ্ট সাইজ। ওকে, স্ক্রিপ্ট লেখার পরে আমরা যেটা করব, এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দেব এবং এখানে আমরা কি টাইপ স্ক্রিপ্ট করব। দেখেন এখানে আমাদের স্ট্রাকচারটা কি, ফন্ট আমরা ইউজ করব এবং ফন্টের একটা নাম দিলাম বাংলা এবং কোন ফন্টটা আমরা ইকুয়াল করে দিলাম বাংলা কালপুরুষ, কারণ বাংলাতে অনেকগুলো ফন্ট আমরা আছে, আমরা জানি নিকোষ আছে, কালপুরুষ আছে, মুক্তি ন্যারো আছে, আরো দু একটা ফন্ট আছে যেগুলো আমরা আমাদের কাজে ইউজ করি। সো আমরা কালপুরুষটা দেখাবো এবং বানানটাও আপনি বারবার চেক করে নেবেন। তারপর আসবে স্ক্রিপ্ট। স্ক্রিপ্টে আমরা বলবো যে বেঙ্গলি লিখবো আমরা বিইএনজি। ঠিক আছে, বিইএনজি টা বেঙ্গলি শর্ট ফর্ম আমাদের বুঝে ট্রান্সলেটরের ক্ষেত্রে, কম্পাইলারের ক্ষেত্রে বিইএনজি দিয়েই বুঝবে। তো সেক্ষেত্রে কেউ বিএএনজিএল এ লিখবেন না, তাহলে কিন্তু এরর খাবেন। অবশ্যই আমি যেটা লিখছি আপনি এটা ফলো করে লেখার ট্রাই করবেন। ওকে, তারপর আমাদের কোটেশনটা ক্লোজ করে দিব আমরা। এখন আমাদের মোটামুটি এখানে শেষ, আমরা একটা ফন্ট নিয়েছি, ফন্টের নাম দিয়েছি বাংলা। তো এই বাংলা দিয়েই আমরা এখানে নিচে একটা কল করব, এই আমাদের ইন্ট্রোডাকশনের নিচে, অর্থাৎ এখানে আমাদের বাংলাতেই কল করে দিব যে আমরা বাংলাটা ইউজ করতে চাচ্ছি। সো এখানে আমরা যেটা করব, এই বাংলাটাকে কল করে দিব, পুরো যে বাংলাটা আমরা ইউজ করলাম অ্যাজ এ অবজেক্ট, এই অবজেক্টটা আমরা এখানে পাস করে দিলাম। এখন পাস করে দেওয়ার পরে আমরা একটু বাংলা লিখবো, আপনারা অভ্রতও লিখতে পারেন, অভ্রত দিয়ে বাংলা লিখবো। যেমন আমি এখানে বাংলিশ টাইপ করছি, বাংলা অ্যাড হয়ে যাবে। আমি লিখবো আমার সোনার, আচ্ছা সোনার বাংলা না, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওকে, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি সিম্পল একটা বাংলা লিখলাম। এই বাংলা লেখার পরে আমি যদি কম্পাইল দিই, এখানে একটা টুইস্ট আছে, আমি টুইস্টে আপনাদেরকে দেখাই। আমি যদি কম্পাইল দিই তাহলে কিন্তু দেখবেন আমার এই লেখাটা আসলো না। এখানে এখন সবাই বলতে পারেন ভাইয়া আমরা তো এইভাবেই দেখছি, এবং বিশেষ করে যারা গুগল থেকে কপি করে, বিভিন্ন সোর্স থেকে, স্ট্যাক ওভারফ্লো থেকে কপি করে, এই সেম ওয়েতে দেখাই দেয় কিন্তু আসলে রান হয় না। এর কারণ আসলে ধরতেও পারে না, কারণটা আসলে কি। এর কারণটা হলো যে কম্পাইলার, আমরা যে মুডে কম্পাইল করছি, এখানে মেনুতে যদি যাই আমরা দেখতে পাচ্ছেন এখানে কম্পাইলার যেটা আছে, এখানে বলছে পিডিএফ লেটেকে আছে। তো এই কম্পাইলারটাকে আপনাকে চেঞ্জ করে জেএলএটেকে করতে হবে। ঠিক আছে, জেইলেটাকে আপনাকে শিফট করতে হবে, কম্পাইলটাকে আমরা জেইলেটাকে দিতে হবে। আমাদের কিন্তু পিডিএফ লেটেকে থাকে, আমাদের জেইলেটাকে আমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, দেওয়ার পরে আমরা যদি এটাকে রান দেই, সেভ চলে গেছে, অথবা রান যদি আমি দিই, দেখবেন আমি এটাকে কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। দেখেন আমরা এখানে যদি একটু জুম করি, দেখেন এখানে কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চলে আসছে।
সো এরকম করে কিন্তু আপনারা বাংলা ইউজ করতে পারেন। আমি আবার রিপিট করে দিচ্ছি আপনাদের জন্য। অবশ্যই এইভাবেই লিখবেন আপনারা বাংলা। এখানে কিন্তু ফন্ট নাম দিবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট যেটা ফন্টের নাম সেইভাবে দিবেন। কারণ এখানে কিন্তু কেস সেনসিটিভ, আপার কেস, লোয়ার কেস ইস্যু করে। সো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেটা ফন্টের নাম ওটাই আপনারা কিন্তু নিকশ ইউজ করতে পারেন, আপনারা মুক্তিনার ইউজ করতে পারেন আপনাদের জন্য এবং এখানে কিন্তু বেঙ্গলিটা বলতে হবে, BENG দিতে হবে, ঠিক আছে? অন্য কিছু দিলে কিন্তু হবে না। ওকে? তারপরে আপনি যেটা করতে হবে অবশ্যই কিন্তু মেনুতে গিয়ে এখানে যে পিডিএফ লেটেক্স যেটা ডিফল্ট আছে সেটাকে করে বাদ দিয়ে এটাকে আমাদের জেই লেটেক্স এ দিয়ে দিতে হবে। তারপর এই যে অবজেক্টের নাম দিয়েছি এই অবজেক্টটা আমি আমাদের মানে যেটা লিখতে চান আপনারা সেটাকে আপনাদের এখানে বলে দিতে হবে। ঠিক আছে? সো আশা করছি আপনারা খুব ইজিলি পারবেন। আরেকভাবে করা যায় সেটা হলো যে আমরা এখানে কিন্তু ফাইলটা ইম্পোর্ট করে এনেও আমরা কিন্তু সেটা পাবলিশ করতে পারি। কিন্তু ওটাকে অনেকেই প্রবলেম ফেস করে এবং বারবার লিখতে হয়। এজন্য আমরা জাস্ট অবজেক্ট করে অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটাকে ফলো করে আমরা এইভাবে লিখে ফেলছি। তো আপনারাও পারবেন আশা করছি। যারা প্রবলেম ফেস করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোথায় ফেস করছেন। আমরা আশা করছি আপনাদের এর সলিউশন দিতে পারবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।